কোথায় যাব, কার কাছে যাব, বড় বিপদে পড়ে গেলাম। আমি আমার বাবার লাশটা দাইকা একটু কিনারায় গিয়া বসে রইলাম, ঠিক হয়ে শুয়ে গেলাম। হঠাৎ করে চোখটা আমার লেগে গেল, স্বপ্নর ভিতরে দেখতেছি কে যেন সুন্দরী একজন লোক এসে বাবার কিনারায় এসে দাঁড়াইল। সুন্দর একটা মানুষ, বিশাল বড় জুব্বা তসবিহ নিয়া আমার বাবার কিনারায় এসে দাঁড়াইল। আমি লোকের কিনারায় গেলাম, কে আপনি বলেন, আমার বাবার কিনারায় কেন এসে দাঁড়াইলেন? বলে, যুবক, আমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে যুবক, তোমার বাবা প্রতিদিন সকালবেলা আমার উপর 100 বার দরুদ পড়তো, বিকালও 100 বার দরুদ পড়তো। মায়ান নবীর উপর আমার যেই বান্দা দরুদ পড়বা গো, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দরুদটা মদিনায় পৌঁছাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আর সন্ধ্যা হয়ে গেল, আমার কাছে তোমার বাবার দরুদটা পৌঁছাইল না। আমি বড় অবাক হয়ে গেলাম, কেন আমার উম্মতের দরুদ পৌঁছাইল না? উম্মতের ব্যথায় ব্যথিত হই আমি নবী চলে আসলাম। ফেরেশতারা বলল, হাবিবে কিবরিয়া, আপনার উম্মতের এই হালত, মরণ হয়ে গেছে, চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। পয়গম্বর আসলেন,